বন্ধুরা, বিগত কিছু মাসে আর্মেনিয়া ভারতীয় হাতিয়ারের সবচেয়ে বড় ক্রেতা হয়ে উঠেছে। আর্মেনিয়া ভারতের থেকে অনেক মিলিয়ন ডলারের হাতিয়ার কেনে, যার মধ্যে পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার সিস্টেম থেকে নিয়ে সোয়াতি লোকেটিং রাডারও সামিল রয়েছে। কিন্তু এখন আর্মেনিয়া ভারতের সঙ্গে মিলে এক এমন হাতিয়ারের ক্ষেত্রতে অংশীদারিত্ব করতে চায় যা আজারবাইজানের বিরুদ্ধে এখনো পর্যন্ত সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হবে, যার দরুন আর্মেনিয়া সুখোই 30 ফাইটার জেটে ভারতীয় এক্সপার্টাইজ চায়। মানে আর্মেনিয়া চায় ভারত তাদের কাছে মজুদ সুখোই 30 ফাইটার জেটকে অপারেট এবং মেনটেন করতে আর্মেনিয়াকে সাহায্য করবে, যার জন্য আর্মেনিয়া আজারবাইজানের বিরুদ্ধে এখনো পর্যন্ত সবচেয়ে বড় অ্যাডভান্টেজ অর্জন করে ফেলবে, যা অ্যাডভান্স 4.5 জেনারেশনের ফাইটার জেট রূপে আত্মপ্রকাশ করবে, যার জন্য আর্মেনিয়া আজারবাইজানকে যে কোনো পরিস্থিতিতে ডমিনেট করতে পারবে। বর্তমান সময় আর্মেনিয়ার বায়ুসেনার কাছে মোটামুটি 4টে সুখোই 30 ফাইটার জেট রয়েছে, যা আর্মেনিয়ার ডিফেন্স বাজেট এবং অর্থব্যবস্থাকে মাথায় রেখে অনেক ভালো ব্যাপার। কিন্তু প্রশ্ন এটা ওঠে, আর্মেনিয়া 2020 সালেই সুখোই 30 ফাইটার জেটকে কেনার পরের ব্যবহার আজারবাইজানের বিরুদ্ধে যুদ্ধে কেন করলো না, যেটা নিয়ে অনেক আলোচনাও করা হয়। এর জন্য আর্মেনিয়াকে অনেক লোকসানের মুখেও পড়তে হয়। তো এখানে আমাদের এই বিষয়টা বুঝতে হবে, আর্মেনিয়া রাশিয়ার থেকে মোটামুটি 4টে সুখোই 30 ফাইটার জেট তো কিনে নিয়েছিল, কিন্তু সেগুলোর মিসাইল সিস্টেম কেনেনি, বরং তার জায়গায় আর্মেনিয়ার কাছে কেবল আনগাইডেড রকেটই মজুদ ছিল, যার সাথে সুখোই 30 মতো অ্যাডভান্স বিমানকে অপারেট করার কোনো মানে দাঁড়ায় না। মানে যদি আর্মেনিয়া সেগুলোর ব্যবহার যুদ্ধে করত, তো তাও সেগুলো বিশেষ একটা ক্ষতি করতে পারতো না। বন্ধুরা, এটুকুই নয়, বরং আর্মেনিয়ার কাছে সুখোই 30 ফাইটার জেট কোরাতে আর ক্ষমতার সঙ্গে ব্যবহার করার মতো প্রশিক্ষণ প্রাপ্ত পাইলটেরও কমতি ছিল। যেই এক্সপিরিয়েন্স এই ফাইটার জেট কোরাতে প্রয়োজন হয়, সেটা 1-2 বছরে অর্জন করা যায় না। এই অভিজ্ঞ পাইলটের কমতির কারণে আর্মেনিয়া এই বিমানগুলোর ব্যবহার আজারবাইজানের বিরুদ্ধে যুদ্ধে করেনি। কিন্তু এখন ভারতের সহায়তায় এই সিচুয়েশন বদলাতে পারে, যার দরুন আর্মেনিয়া এই বিমানগুলোকে অপারেট এবং মেনটেন করার জন্য ভারতের কাছে সাহায্য চাইছে। আর যদি ভারতের এক্সপার্টাইজ আর্মেনিয়ার সঙ্গে শেয়ার করার সিদ্ধান্ত নেয়, তো আমরা আর্মেনিয়ার বায়ুসেনার পাইলটদের ট্রেনিং দিতে পারবো। সেই সঙ্গে এই বিমানের জন্য ভারতে তৈরি স্বদেশী মিসাইল এবং ওয়েপেন প্যাকেজও সাপ্লাই করতে পারবো, যা আর্মেনিয়ার জন্য অনেক বড় সহায়তা হবে। সেই সঙ্গে যদি ভারত আর্মেনিয়াকে তার স্বদেশী হাতিয়ার পাঠায়, তাতে ভারতে ডিফেন্স এক্সপোর্টও বাড়বে, আর বিশ্ব জুড়ে দেশগুলো ভারতের হাতিয়ারের ওপর ভরসা করতে পারবে। শুরুর দিকে আমরা আর্মেনিয়াকে ভারতে তৈরি স্বদেশী অস্ত্র মিসাইল এবং রুদ্রামের মতো মিসাইল উপলব্ধ করাতে পারবো, যার ব্যবহারে আর্মেনিয়া না শুধু আজারবাইজানের ফাইটার জেটকে ধ্বংস করতে পারবে, বরং আজারবাইজানের রাডার এবং গ্রাউন্ড স্টেশনও আর্মেনিয়ার টার্গেটে থাকবে। বন্ধুরা, সঙ্গে সঙ্গে এই বিষয়টারও সম্ভাবনা তো অনেক কম রয়েছে, আমরা আর্মেনিয়াকে ব্রহ্মোস মিসাইল সাপ্লাই করব। কিন্তু যদি ভবিষ্যতে কখনো এমনটা হয়, তো এটা বিশ্বের সবচেয়ে বড় খবর হবে, কারণ একবার যদি ভারত আর্মেনিয়াকে ব্রহ্মোস মিসাইল ধরিয়ে দেয়, তো আজারবাইজান তো কি, স্বয়ং তুর্কি সেনাও আর্মেনিয়ার সামনে বেশিক্ষণ টিকতে পারবে না, যা আর্মেনিয়াকে এখনো পর্যন্ত সবচেয়ে বড় অ্যাডভান্টেজ দেবে। এরই সাথে ব্রহ্মোস মিসাইল কতটা শক্তিশালী এবং এর ব্যবহারে কত বেশি অ্যাডভান্টেজ পাওয়া যায়, সেটার আন্দাজ আপনি এর থেকেও করতে পারেন। ফিলিপিন্সের মেরিন কোরের পর এখন ফিলিপিন্সের নৌসেনাও ভারতের থেকে ব্রহ্মোস মিসাইল কেনায় ইন্টারেস্ট দেখাচ্ছে, যেটার ব্যবহার তারা ইনোভেটিভ ভাবে করতে চায়, যা চীনকে কাউন্টার করতে ফিলিপিন্সকে অনেক সহায়তা প্রদান করবে, যার দরুন ফিলিপিন্সের নৌসেনা ভারতের থেকে ব্রহ্মোস মিসাইলের অতিরিক্ত ব্যাটারি কিনে সেগুলোকে এমন শিপ এবং কার্গোতে ইন্টিগ্রেট করতে চায় যেগুলো যুদ্ধ জাহাজ নয়, কিন্তু সেগুলোতে ব্রহ্মোসের ট্র্যাক বেসড ব্যাটারি লাগানো যেতে পারে, যা ফিলিপিন্সের নৌসেনাকে আক্রমণাত্মক ক্ষমতা প্রদান করবে, যেটা তাদের যুদ্ধ জাহাজও করতে পারে না। সেই সঙ্গে এর মাধ্যমে ব্রহ্মোস মিসাইলের লিমিটেড রেঞ্জ, যা 290 কিলোমিটারে, সেটাকেও বাড়ানো যাবে। ফিলিপিন্সের মেরিন কোর ভারতের থেকে ব্রহ্মোস মিসাইল প্রায় $375 মিলিয়ন কিনেছিল, যার সাব সিস্টেমের ডেলিভারি ফিলিপিন্সকে দেওয়া শুরুও হয়ে গেছে। সেই সঙ্গে এই মিসাইল সিস্টেমকে অপারেট করার জন্য অপারেটরের ট্রেনিং ভারতে জারি রয়েছে। সেই সঙ্গে এই মিসাইল সিস্টেমের ডেলিভারিও শুরু করে দেওয়া হবে। এক্ষেত্রে যদি ফিলিপিন্সের নৌসেনা অতিরিক্ত ব্রহ্মোস মিসাইলের অর্ডার দিয়ে দেয়, তো এটা ভারতীয় ডিফেন্স ইকোসিস্টেমের জন্য অনেক বড় সুখবর হবে। অবশ্য বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ফিলিপিন্সের পর কি ভারতকে ব্রহ্মোস মিসাইল আর্মেনিয়ার হাতে তুলে দেওয়া উচিত? এই বিষয়ে নিজের রায় কমেন্টে অবশ্যই জানান।